আসসালামু আলাইকুম। নুটস কিচেন বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখে নেওয়ার জন্য। কিভাবে হাতে মেখে মজাদার চিংড়ির শুটকি তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করব। এখানে আমি একদম ছোট সাইজের 3/4 কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। আর তারপর চিংড়ি শুটকিগুলোকে চেলে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই চিংড়ি শুটকিগুলোতে অনেক বালি থাকে। এ পর্যায়ে এই শুটকিগুলোকে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখছি। 20 মিনিট পর শুটকিগুলোকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এই পর্যায়ে একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 2-3টা রসুনের কোয়া। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে রসুনের কোয়াগুলোকে ভেজে নিতে হবে। রসুনের কোয়াগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকেও রসুনের সাথে অল্প আঁচে ভেজে নিচ্ছি। রসুনের কোয়াগুলো যখন নরম হয়ে আসবে আর শুকনো মরিচগুলো মুচমুচে হয়ে আসবে সে পর্যায়ে মরিচ আর রসুনগুলোকে তুলে নিচ্ছি। রসুন আর মরিচ ভেজে নেওয়া এই একই তেলে ধুয়ে রাখা শুটকিগুলোকেও ভেজে নিচ্ছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেই শুটকিগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। চিংড়ি শুটকিগুলো যখন এরকম লালচে আর মুচমুচে হয়ে আসবে সে পর্যায়ে শুটকিগুলোকে নামিয়ে নিচ্ছি। ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই ভেজে রাখা রসুনের কোয়াগুলোকে চটকে নিচ্ছি। তারপর ভেজে রাখা শুকনো মরিচগুলোকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ লবণ। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো কুচি করে নেওয়া ধনিয়া পাতা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এ পর্যায়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো। শুটকিগুলোকে আমি আলতো হাতেই মেখে নিচ্ছি যেন শুটকিগুলো ভেঙে না যায়। এই ভর্তায় চিংড়ি শুটকিগুলো আস্ত দেখতেই বেশি সুন্দর লাগে। আর এভাবে মাখিয়ে নিলে চিংড়ি শুটকিগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিও থাকে। আশা করছি খুবই মজাদার হাতে মাখা চিংড়ি শুটকির এই ভর্তার রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।